আসলে পরিবারের সবার সাথে সপ্তাহে একটা দিনও যদি স্পেশালভাবে একটু কাটানো যায় তাহলে মনটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি মৌ নারায়ণগঞ্জ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর আজকের ভিডিওতে আমি আসলে আমার সাপ্তাহিক একটা রুটিন আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইগুলো হচ্ছে গত শুক্রবারে কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমরা প্রতিটা মেয়ে চিন্তা করি যদি সপ্তাহে একটা দিন আমার জন্য স্পেশাল হতো তাহলে কতই না ভালো হতো, কিংবা পরিবারের সবার সাথে সপ্তাহে একটা দিন পার করতে পারলে কিন্তু সত্যি মনটা অনেক বেশি হালকা হয়ে যায়। কিন্তু দেখা যায় ব্যস্ততার কারণে সেটাও হয়ে ওঠে না। অনেক সময় দেখা যায় 15 দিনেও বাইরে কোথাও যাওয়া হয় না। তো গত শুক্রবারে তো আসলে আমাদের তেমন কোনো একটা বাজার করেনি, কারণ বাইরে যাওয়ার প্ল্যান ছিল বলে। আসলে শুক্রবারে বাসায় অনেক বেশি মাছ টাছ আসে, যেগুলো কাটতে অনেকটা টাইম চলে যায়। আবার ওই দিন স্পেশাল কিছু রান্না বান্নাও থাকে, যেহেতু সাপ্তাহিক ছুটি। তো এই জন্য আর কি মানে বিকেলবেলা খুব বেশি খারাপ লাগে, তখন একটু রেস্টই নেওয়া হয়, বাইরে খুব কমই যাওয়া হয়। তো যেদিন আমাদের যাওয়ার প্ল্যান থাকে সেদিন আসলে বাজারটা একটু কম করে যেন বাইরে যাওয়ার চান্সটা থাকে আর কি। তো সেই সুযোগ বুঝে আসলে কাছাকাছি একটা পার্কে গিয়েছিলাম। আর এখানে যে বিভিন্ন রাইডগুলো আছে এগুলোতে উঠে বাচ্চারা বেশ মজা পায়, বড়রা উঠতে পারে। আর আমার কাছেও বেশ ভালো লাগে, খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায়, আবার বিনোদনও মাশাল্লাহ ভালোই হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাসায় যেহেতু আমি সব কিছুর দায়িত্ব নিয়ে থাকি, যেমন বাচ্চার টিউটর থেকে শুরু করে রান্না বান্না, ঘর গোছানো, মানে পুরো সংসার সামলানোর দায়িত্ব আসলে আমারই। আবার ছোটোখাটো একটা বিজনেসও আমি হ্যান্ডেল করি। তো সেজন্য দেখা যায় সপ্তাহে 5 দিনে আমাকে বাচ্চার স্কুল সকালবেলায় সেখান থেকে মানে আসার পরে, সকালে স্কুলে দিয়ে আসার পরে আমাকে বাসার সব কাজ কমপ্লিট করে, যদি কোনো অর্ডার থাকে সেগুলো কমপ্লিট করে নেই। তারপর দুপুরবেলা তাকে নিয়ে এসে বিকেলের দিকে ওইগুলো ডেলিভারির জন্য রেডি করি এবং সেগুলো ডেলিভারি দিয়ে দিই সন্ধ্যার মধ্যে। আর আসলে অনলাইনে বড় পরিসরে চিন্তা করতে পারি না, এই জন্য যে বাচ্চাদেরকে আসলে কষ্ট দিয়ে আমি কিছু করতে চাই না। আমি যেটুকু সময় পাই বা আমি আসলে অন্যের সমালোচনা করেও কাটাতে চাই না, কারণ আমার মনে হয় যে নিজের সমালোচনা করার আসলে সময় পায় না, অন্যেরটা কখন করব। তো অন্যের সমালোচনা করে পাপ টানার কোনো প্রয়োজন নাই আমার। আর আমি এটাকে একেবারে অপছন্দ করি, তাই নিজের কথাই সবসময় চিন্তা করি আর ওই কাজের মধ্যেই আর কি ডুবে থাকতে চাই। তো যার জন্যই আর কি এই চিন্তা থেকে আমার বিজনেসটা করা। তো যারা আছেন আমার মতো চিন্তা করেন, আসলে বাসায় বসে কিছু করতে চান, আসলে আমাদের টাকায় তো আর সংসার চলবে না, কিন্তু নিজের হাত খরচটা তো হবে, এটাই কিন্তু কম না, অনেক কিছু। তো সেই চিন্তা করে যদি কেউ কিছু করতে চান, বাচ্চা সংসার সব কিছু সামলায়, তাহলে আমাকে ফলো করতে পারেন। আমি ডেইলি চেষ্টা করব আসলে আমি কিভাবে শুরু করেছিলাম, আবার কিভাবে আসলে সব কিছু হ্যান্ডেল করি। হয়তো প্রতিদিন একটা করে ভিডিওতে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এটা দেখে যদি আপনারা একজনও উপকৃত হন তাহলে সত্যিই আমার ভালো লাগবে, নিজেকে ধন্য মনে হবে। তো এই জন্যই আর কি এত কথা বলা। তো যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে হাজব্যান্ড যত বড়ই চাকরি করুক না কেন, আবার তার যত ইনকামই থাকুক না কেন, তারপরেও আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা নিজস্ব সোর্স থাকা উচিত। তো সেজন্যই আর কি আমি চেষ্টা করি আমার মতো করে কিছু করার। আসলে আমরা তো অনেক সময় দেখা যায় বসেই থাকি, অনেকে আছেন না, যদিও বাচ্চা মানুষ করা, সংসার সামলানো এগুলো অনেক ঝামেলার কাজ, কিন্তু তারপরেও দিন শেষে দেখা যায় কিছুটা সময় হাতে থেকে যায়। তো সেই সময়টা কিন্তু কাজে লাগানো যায়। থাকলে আসলে অনেক কিছু দিয়েই শুরু করে কিন্তু আর্ন করা সম্ভব।
শুধু অনলাইন না, অফলাইনেও আপনারা অনেক ভালো কিছু করতে পারেন যদি আইডিয়া ভালো থাকে। তো আমি চেষ্টা করব আমার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমি দেখেছি আমার যে আইডিয়াটি নিয়েই আমি নেমেছি, মানে সেটাতে আল্লাহর রহমতে সফলতা এসেছে। তো যার জন্য বলছি, আসলে যখন কোনো সিদ্ধান্ত নেবেন সেটা যেন অথেন্টিক হয়, আর এটা অবশ্যই ভেবেচিন্তে নেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা যেই কাজ যার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেই কাজগুলো নিয়ে যদি কেউ আগানোর চেষ্টা করে তাহলে কিন্তু সে খুব ভালো একটা পজিশনে যেতে পারে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো ঘোরাঘুরি শেষে এখানে একটা দোকানও ছিল, বেশ ভালো ভালোই কিছু প্রোডাক্ট দেখতে পেলাম। আসলে ঐতিহ্যবাহী কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে এই একটা দোকানই আছে যেখানে মোটামুটি শোপিস, বিভিন্ন ধরনের মাটির জিনিস, তারপরে হচ্ছে গয়নার বাক্স আর মেয়েদেরই টুকটাক গহনাও এখানে পাওয়া যায়। তো মাশাল্লাহ, সব মিলিয়ে আসলে আমাদের দিনটা ভালোই কাটলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।